এদেশের জনগণ মেনে নিবে না। আমরা প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি আমাদের ডিসি মহোদয়ের মাধ্যমে সেখানে পৌঁছানোর ব্যবস্থা করেছি। ডিসি মহোদয় অত্যন্ত আন্তরিকতার সাথে সৌহার্দ্যভাবে এবং আন্তরিকতার সাথে সে রিসিভ করেছেন। আমরা এই জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের জেলা প্রশাসক এবং জেলা প্রশাসকের অফিসের সকল কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যবৃন্দ, বিভিন্ন অংশীজন, সাংবাদিক বৃন্দ এবং এলাকাবাসী সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রামকে সফল এবং সার্থক করার জন্য। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলা নিয়োজিত ব্যক্তিবর্গ এবং মুন্সিগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 8 অক্টোবর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মুন্সিগঞ্জবাসীর প্রাণের দাবি, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর দাবি, পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ আমাদের 5 দফা দাবি ছিল। 5 দফা দাবির ভিতর 1 নম্বর ছিল জুলাই সনদকে আইনি মর্যাদা দিয়ে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়, পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। 3 নম্বরে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে নির্বাচনের জন্য। এরপর বিগত 15 বছর ফেসিবাদ যারা দেশে জুলুম নির্যাতন চালিয়ে হত্যা করেছে, খুন করেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এরপর হলো আমাদের যারা এই বিগত স্বৈরাচারের যারা দোষর ছিল, 14 দল সহ, তাদের নিষিদ্ধ করা সহ তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই 5 দফা কর্মসূচি সহ আমরা আমাদের মাননীয় ডিসি মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর আমাদের স্মারকলিপি পেশ করেছি। ডিসি মহোদয় অত্যন্ত আন্তরিকতার সাথে এবং মনোযোগ সহকারে আমাদের কথা শুনেছে এবং যথাস্থানে তারা ফরওয়ার্ডিং করে পাঠিয়ে দেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। এবং আজকের আমাদের যারা শরিক দল, পিয়ার পদ্ধতিতে যারা নির্বাচন চায়, দেশের অধিকাংশ প্রায় 26টির উপর দল, তাদের অধিকাংশই তাদের নিজস্ব কর্মসূচি, তাদের ব্যানারে তারা ডিসি মহোদয়ের কাছে তাদেরও স্মারকলিপি এখানে অর্পণ করেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা একমত হয়েছি যে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, কিন্তু এটা নির্বাচনের